আজকে আমি আপনাদেরকে এই গরমে খাওয়ার জন্য শর্টকাট মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাবো। এই গরমের মধ্যে এই ধরনের ভর্তা রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি ভর্তাটি কিভাবে করেছি। তো ভর্তাটি মূলত হচ্ছে টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে করা হয়েছে। এর জন্য হচ্ছে একটি প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে আমি টুকরো করে রাখা টমেটোগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর টমেটোগুলোকে কিভাবে কেটেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে আমি 3টি টমেটো নিয়েছি এবং প্রতিটি টমেটোকে 2 টুকরো করে নিয়েছি। এখন টমেটোগুলোকে উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো আপনারা চাইলে এই ক্ষেত্রে পুড়িয়েও নিতে পারেন, কিন্তু আমার কাছে পোড়ানোর থেকে তেলে ভাজলেই খেতে বেশি মজা লাগে, তাই এটাকে আমি ভেজেই নিলাম। এখন এটাকে একটু ঢেকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এটাকে হচ্ছে আমি একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে সমান সাইডগুলোতে খুব ভালো করে ভাজা হয়। ভাজার ফলে টমেটোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এক্ষেত্রে যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন সেক্ষেত্রে ভর্তাটা আরও বেশি মজাদার হবে। এই তো টমেটোগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাথে এর মধ্যে হচ্ছে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন। দেখতেই পাচ্ছেন টমেটোটা কতটা লাল লাল পোড়া পোড়া হয়েছে। এখন টমেটোর উপরে যে খোসা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। এখানে টমেটোটা একটু ঠান্ডা হলে তারপর খোসাটা ছাড়াতে হবে, কারণ টমেটোটা ভাজার পরে প্রচুর গরম হয়ে গিয়েছে। আমি এখানে আপনাদেরকে অন্যান্য যে উপকরণগুলো নিয়েছি সেটিও দেখিয়ে দিলাম। আর এদিকে টমেটোর খোসাটা কিভাবে উঠিয়ে নিচ্ছি সেটাও আপনাদের সাথে দেখিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ 3টি, কাঁচামরিচ 3টি, 2টি শুকনো মরিচ আর হচ্ছে স্বাদমতো লবণ। আর এখানে নর্মাল সয়াবিন তেল দিয়েই হচ্ছে টমেটোটা ভাজা হয়েছে। আপনারা চাইলে এটাকে পুড়িয়ে নিতে পারেন কিংবা সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। সরিষার তেল দিয়ে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি মজাদার হবে। এখন লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এতে পর্যায়ক্রমে শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে টমেটোর সাথে মেখে নেব। এই ভর্তা রেসিপিটি শীত এবং গরম 2 ঋতুতেই কিন্তু খুবই মজাদার লাগে। যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে, তাই এখন টক জাতীয় খাবার একটু বেশি খেলে শরীরের জন্য এটা ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর যেহেতু রঙিন শাকসবজি, তাই এতে অবশ্যই ভিটামিন এও রয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি এই গরমের মধ্যে যারা কোনো কিছু দিয়ে ভাত খেয়ে শান্তি পাচ্ছেন না, তারা এরকম টমেটো ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। এই তো আমি ভর্তাটিকে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন এবং লাইক করেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভবিষ্যতে আর নতুন নতুন ভিডিও পেতে পারেন। এই চ্যানেলটিতে আমি রান্নার ভিডিও ছাড়াও আরও নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনাদের কাছে যদি মনে হয় যে চ্যানেল ভিডিও আপনাদের জন্য একটু হলেও উপকারী, সেক্ষেত্রে আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন এবং রেগুলার দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। আর চ্যানেলের ভিডিও সবসময় দেখে পাশে থাকবেন। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদিও এই ভর্তা রেসিপিটি অনেক পুরাতন, সবাই এটা জানে এবং করতেও পারে, তারপর আমি আমার ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখতে কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।